আজকে আমি এমন এক জায়গায় আছি, এটা আমাদের এলাকা। তো এই এলাকায় আজব একটা কাহিনী হলো কি, আপনি দেখেন এই যে আমার পিছনে দেখেন এই গাছগুলো লাল, এই গাছগুলো লাল, আবার দেখেন আপনার এই যে জমিটা সবুজ আছে কিন্তু গাছ লাল, বাড়ি লাল। এই জায়গাতে বাড়ি নাই, ওই জন্য দেখাতে পারবো না। তো এই জায়গাতে দেখাই যে আপনার গাছ আর সামনে আছে বাড়ি। তো এই রাস্তার পাশ দিয়ে পুরোটাই হলো আপনার লাল, লাল পরিবেশ, সবকিছু লাল, গাছ লাল, বাড়ি লাল, মানুষ লাল, সবকিছুই লাল। তো এই এলাকায় আমরা লাল কিছু সব দেখতে পাবো এটা ভাবতে পারি নাই। হয়তো একটা ট্রাক আনলে আমরা আপনাদেরকে দেখাতে পারতাম। এই যে এমনিতে তাকায় দেখেন অটোর পিছনে দেখছেন ধুলা, এরকম ধুলাতে আমরা বসবাস করি। আর এই রাস্তাটা পড়ে আছে পুরো 1 বছর ধরে এরকম চলতেছে। তো এটার কোনো বিচার নাই, আর বিচারটা দিমু কার কাছে? বিচার যার কাছে দিমু সেই তো 1 নম্বর চোর। তো চোরের কাছে তো বিচার দিয়ে তো বিচার পাওয়া যাবে না। বিচারক হওয়া লাগবে, বিচারকের মতো বিচার হইলে না বিচার পাবো। তো দেখেন এই এখনকার ভিউ দেখেন, একটা ট্রাক আসলে আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ ধুলা এই রাস্তাতে উড়াউড়ি করে আর মানুষ কষ্ট করে। তো এই রাস্তা দিয়ে বড় মানুষরাও কষ্ট করে, সবচাইতে কষ্ট হয় যদি ছোট মানুষ থাকে, বাচ্চা মানুষ নিয়ে চলাফেরা করা খুব মুশকিল, কারণ এই ধুলাগুলা চোখে যায় এবং নাক দিয়ে ঢোকে, এই জন্য কষ্টগুলো হয় বেশি। একটা ট্রাক আসলে আপনাদেরকে দেখাবো। তো অপেক্ষা করতেছি একটা ট্রাকের জন্য। তো এই রাস্তায় দিয়ে আমরা প্রত্যেকদিন দৈনিক যাওয়া আসা করি, খুব আমরা মনে করেন যে কষ্ট করি। এই কষ্টের কথাটা মানুষকে বলতে পারি না, আর এই বিচারটা কেউ করেও না, যে বিচারটা যে কাউকে দিব, বিচারটা যে পামু, এরকম কারো কাছে নাই। এই এই মাদার বোটেরা, যে মাদার বোটেরা এই রাস্তায় কাজ করে, এই মাদার বোটেরা এই রমজান মাসে আমাদেরকে এই কষ্টটা দিচ্ছে। তো রোজা থেকে গালি দিলাম না, থাক। তো এই মাদার বোটেরা কোনো রাস্তায় পানি দেয় না, হয়তো সারাদিনে একবার দিবে, কিংবা 2 দিন পর একবার পানি দিবে, কিংবা রাতে পানি দিবে, যখন মানুষ চলাফেরা করে না তখন পানি দিবে। কিরে মাদার বোটেরা, তোরা রাস্তার কাজটা করবি রাতে, দিনের বেলা কাজ করা লাগবে গা? ওরা দিনের বেলা এমন ভাবে কাজ করে মানুষের কষ্ট হয় বেশি। যখন ওদের মেশিন দিয়ে কাজ করে তখন মানুষ চলাফেরা করতে পারে না, ধুলা ওরে আরো বেশি। এখন একটা ট্রাক আসুক আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন ট্রাকটা আসতেছে, এই ট্রাকের সামনে ফেসটা দেখেন আর পিছনের সাইডটা দেখেন কিরকম ধুলা। এই ধুলাতে মানুষ কি বসবাস করতে পারে? না এই ধুলাতে মানুষ থাকতে পারবে? দেখেন তো এই ট্রাকের পিছন দিয়ে কোনো মানুষ আসলে সে মানুষের অবস্থাটা কেমন হবে? কোনো মানুষ থাকলে, কোনো বাচ্চা থাকলে, এই সমস্যাটা তো এই মাদার বোর্ডেরা বোঝে না। আর যাদের কাছে বিচার দেবো তাদের তো কোনো খোঁজই নাই, কার কাছে বিচার দেবো জানি না। তো আমি জানি না তাদের অফিস কোন জায়গায়, বাড়ি কোন জায়গায়। এই দেখেন এই বাড়িটা দেখেন, এই বাড়িওয়ালার একটা উপকার হয়েছে কি, এই যে উপরে চাল যেটা আছে এটা কিন্তু লাল হয়ে গেছে, সাদা টিন ছিল, লাল হয়ে গেছে, বিনা টাকায়, টাকা ছাড়াই রং হয়ে গেছে। এই বাড়িওয়ালার উপকার হয়ে গেছে। আপনারা হয়তো ভাববেন যে এটা যুদ্ধের আগের টিন, কিন্তু না, এই টিনটা লাগায় বেশি বছর হয় নাই, 2 থেকে 3 বছর হয়েছে, তার বেশি হয় নাই। এই টিনটা কিন্তু এই যে খাড়া টিন দেখতেছেন এটা সাদা, ওই উপরেরটাও এরকম সাদা টিন, কিন্তু কালার হয়ে গেছে। কপালটা কত ভালো দেখেন, বিনা টাকায় রং টিনটা কালার হয়ে গেছে। এরকম কপাল আমাদের সবার কপালে হয় না কিন্তু। এই দেখেন আরেকটা ট্রাক দেখেন, রাস্তার সাইজটা দেখেন, মানে দেখলে মন চাবে যে রাস্তায়, মনে করেন যে রাস্তার যে কন্ট্রাক্টর আছে, এই রাস্তার যে কন্ট্রাক্টর আছে ও বাড়ির থেকে মনে করেন যে গলা ধরে টানা নিয়ে আসে এই জায়গা থেকে কোপায়। কিন্তু আমরা তো ওরকম পারি না, আমরা তো সন্ত্রাস না যে আমরা ওই নিয়ে আসা রাস্তাঘাটে জবাই করবো কিংবা কোপামো, ওইরকম না। তো আমরা তো সততা নিয়ে থাকি, আমরা তো সৎ মানুষ। এই দেখেন রাস্তা দিয়ে তাকায় দেখেন একবার দূর বন্ধু, রাস্তা একটু জুম কর, জুম করে দেখা, কিছু দেখা যায়? দেখেন কুয়াশা, এই গরমের সময় কুয়াশা দেখেন। আমি গরমে বাঁচতেছি না, রোজা আছি, তারপরে দেখেন গরমের সময় কুয়াশা, দিনের বেলায় দেখেন হায় হায় হায়, মানুষ বাঁচবে না। আল্লাহ।